ঘরে থাকা উপকরণ দিয়ে পারফেক্ট দোকানের মতন লেডিকেনি বানাবো। তো খুব সহজভাবে আমি করে দেখাবো। এর জন্য 1 বাটি চিনি নিয়ে নিলাম, আর 1 বাটি চিনির জন্য 2 বাটি জল নিতে হবে। এই পরিমাণটাই রাখতে হবে, জলটা কিন্তু একটু বেশি নিতে হবে, চিনির রসটা পাতলা হয়। আমি এখানে 3-4টে এলাচ দিয়ে দিলাম। আপনারা কেওড়া জল বা গোলাপ জল, কেশর দিতে পারেন। আমার কাছে আজকে এলাচ ছিল, এলাচটাই দিয়ে দিলাম। আমার চিনির রসটা হয়ে গেছে, এটা আমি এখন সাইডে রেখে দেবো। এইবার আমি পনির নিয়ে নিয়েছি। পনিরটা হাফ কেজি মানে 500 আছে, আর গ্রেট করে নিচ্ছি ভালো করে। আপনারা পনিরের জায়গায় ছানা দিয়েও করতে পারেন। আর হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা 5 চামচ দিয়ে দিলাম। আর 3 চামচ সুজি দিয়ে দিলাম বড় চামচের। আর 4 চামচ মতন চিনি আছে। তো আপনারা চিনিটা বুঝে দেবেন যতটা মিষ্টি খেতে চান। আর 4 চামচের 1 চামচ মতন বেকিং পাউডার দিয়েছি, আর বেকিং সোডা এই 1 চিমটি মতন দিয়েছি। আর দিয়ে ভালো করে এরকম করে ভালো করে মাখতে হবে। যত সুন্দর করে মাখা হবে আমাদের গোলাপ জামুনটা কিন্তু খুব সুন্দর রসালো হবে বা খুব নরম হবে। এবার আমি নিজের মানে যতটা বড় রাখবেন, আমি এরকম করে একটা সাইজ করলাম। এবার হয়ে গেছে আমার, গোল গোল করে নিচ্ছি সব কটা। আপনাদের যদি অসুবিধা হয় একটুখানি ঘি বা একটু তেল লাগিয়ে নেবেন হাতে, খুব সহজ হয়। তো আমার সব কটা এই যে এরকম করেই বানিয়ে নিচ্ছি। দেখুন হয়ে গেছে। আমি দুরকম একটু সাইজ করেছি, একটা ল্যাংচার মতনও একটু কয়েকটা করেছি। তো তেলটা এখানে খুব কম আঁচে রাখতে হবে, কম যেন থাকে, তা নাহলে কী হবে, বাইরেটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো আমার এখানে একটু তেলটা গরমই হয়ে গেছিলো। আমি কিন্তু গ্যাসটা এই সময় অফ করে দিয়েছি, আমি আবার পরে অন করে নেব। তো দেখুন তেলে দেবার সঙ্গে সঙ্গে এই 3টে লাল হয়ে গেছে। এই ভুলটা আমাদের অনেকেরই হয়, তো আমি ওই জন্য বলে দিলাম। তো এই সময়তে আমি আবার ফ্লেমটা ঠিকঠাক হয়ে গেছে, আমি অল্প করে করে নিয়েছি, জ্বালিয়ে নিয়েছি, পরে আমার হয়ে গেছে। এবার ডাইরেক্ট রসে দিয়ে দিচ্ছি। রসে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দর একটা মানে দেখুন কি সুন্দর লাগছে দেখতে, একেবারে দোকানের মতন লাগছে। আর এর বাকিগুলোও আমি যেগুলো ল্যাংচার মতন আমি করে রেখেছিলাম সেগুলোও আমি দিয়ে দিচ্ছি ওই একইভাবে। অল্প যেন আঁচটা থাকে, অল্প গরম থাকে যেন তেলটা, ওরমভাবে হালকা করে ভেজে নেব লাল লাল করে। আর এগুলো ভাজা হয়ে গেছে, ডাইরেক্ট রসে দিয়ে দিচ্ছি। আর রসটা কিন্তু গরম হতে হবে। এরম করে আমি 3-4 ঘন্টা, পারলে সারা রাতও রাখতে পারেন। তো আমার হয়ে গেছে। এবার আমি একটুখানি কেটে দেখিয়ে দিচ্ছি। মনেই হচ্ছে না যে দোকান থেকে আনা, ঘরে তৈরি। আপনারা কোনো লোককে দিতে পারেন বা ঘরে গেস্ট এসছে, পুজো আছে, দিতে পারেন। দেখুন কতটা রসালো হয়েছে। ভালো লাগলে লাইক করে